আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। আলহামদুলিল্লাহ, ইহুদিবাদী ইসরায়েলকে নাকানি চুবানি খাইয়ে দিয়ে আবারও এক ধাপ এগিয়ে গেল ইরান। ইহুদিবাদীদের আয়রন ডোমকে ভেদ করে ইরান ব্যাপক আকারে হামলা চালাতে শুরু করেছে। ইরানের মিসাইলগুলোকে কোনোভাবেই আটকাতে পারছে না ইসরায়েল। মধ্যপ্রাচ্য ইসরায়েল ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আরেকটি F-35 ধ্বংস ইসরায়েলের জন্য অন্ধকার পূর্বাভাস। এদিকে ইসরায়েলের সামরিক গোয়েন্দা স্থাপনায় ইরানের ভয়াবহ হামলা। আর থাকছে যুদ্ধবিরতি নয়, প্রকৃত সমাপ্তি চান ট্রাম্প। আর জানিয়ে দিব খামেনির ঘনিষ্ঠজনকে হত্যার দাবি ইসরায়েলের। সর্বশেষে জানিয়ে দিব ইরান নিয়ে ট্রাম্পের সামনে কি কি পথ খোলা আছে, জানাবো বিস্তারিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আলহামদুলিল্লাহ, ইহুদিবাদী ইসরায়েলকে নাকানি চুবানি খাইয়ে দিয়ে আবারও এক ধাপ এগিয়ে গেল ইরান। ইহুদিবাদীদের আয়রন ডোমকে ভেদ করে ইরান ব্যাপক আকারে হামলা চালাতে শুরু করেছে। ইরানের মিসাইলগুলোকে কোনোভাবেই ঠেকাতে পারছে না ইসরায়েল। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইসরায়েলের আয়রন ডোমকে ভেদ করে আরেকটি F-35 ধ্বংস ইসরায়েলের জন্য অন্ধকার পূর্বাভাস। ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী আবারও তাদের সক্ষমতার এক প্রমাণ দিল। মঙ্গলবার তাবেরিজ শহরের আকাশে ভূপাতিত হয়েছে আরও একটি ইসরায়েলি F-35 যুদ্ধবিমান। বিশ্বের অত্যাধুনিক এবং লেস্ট প্রযুক্তি উন্নয়ন এবং যুদ্ধবিমানকে গর্ব করে দৃশ্য আঘাত করে থাকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এটি ছিল ইরানের হাতে ধ্বংস হওয়া চতুর্থ F-35, যা এক নতুন সামরিক বাস্তবতার দিকে ইঙ্গিত দিচ্ছে। তাবিজে F-35 ভূপাতিত হওয়ার অর্থ হচ্ছে ইরান শুধু কৌশলগতভাবেই নয়, প্রযুক্তিগতভাবেও যুক্তরাষ্ট্র তার মিত্রদের বিরুদ্ধে একাই স্তরে প্রতিযোগিতা করছে। রাশিয়ান S-300 ও দেশীয়ভাবে উন্নত ব্রাদ 376 সিস্টেমের পাশাপাশি খোরামশাহ ও সায়েদ আল খোরাদ রাডার সিস্টেম ইরানকে এমন এক প্রতিরক্ষা ব্যুরো দিয়েছে যা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের নো ফ্লাইট ভাবমূর্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। যুদ্ধবাজ ইসরায়েল দীর্ঘদিন ধরে F-35কে মধ্যপ্রাচ্য তাদের ফাইটার জেট শক্তির কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত করেছে। এই যুদ্ধবিমানগুলো মূলত মার্কিন প্রযুক্তির নির্বাস, যার মূল ইউনিট প্রতি 80 থেকে 100 বিলিয়ন ডলার। এমনই শক্তিশালী থার্ড জেট ভূপাতিত হওয়া মানেই শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, কৌশলগত একটিও বার্তাও। ইরানের তরফ থেকে এমন সুনির্দিষ্টভাবে F-35 টার্গেট করা একটি সামরিক আত্মবিশ্বাসেরও পরিচয়, যা আগে এতটা স্পষ্ট ছিল না। এটি এক ঘোষিত বার্তা, ইরান যদি চায় ইসরায়েলের আকাশেও নিরাপদ নয়। এদিকে এখনও পর্যন্ত এই চতুর্থ F-35 ধ্বংসের বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে এই ধরনের ঘটনাগুলোকে প্রথমে অস্বীকার, পরে ধীরে ধীরে গোয়েন্দা তথ্য ভুল বা দুর্ঘটনা বলে ব্যাখ্যা দেওয়া হয়। তবে বাস্তবতা হচ্ছে যুদ্ধক্ষেত্রে ইরান এখন শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণ প্রতিরোধের ভারসাম্য রক্ষা করতে পারছে। আর অর্থ দ্বারায় মধ্যপ্রাচ্যে নতুন এক সামরিক ভারসাম্য গড়ে উঠেছে, যার নিয়ন্ত্রণ কেবল ওয়াশিংটন বা তেল আবিবের হাতে থাকবে না। এই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাটি ইরানের সামরিক একটি সফলতা নয়, এটি এক কূটনৈতিক প্রতিচ্ছবিতাও বটে। এটি বোঝায় যে মধ্যপ্রাচ্যের আকাশে ইরানের নিয়ন্ত্রণ যতটা বাস্তব ততটাই ভীতি, আর ইসরায়েলের জন্য এটি ভবিষ্যতের এক অন্ধকার পূর্বাভাস। ইসরায়েলের সামরিক গোয়েন্দা স্থাপনায় ইরানের হামলা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF গোয়েন্দা শাখা স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। দেশটির তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, IRGC দাবি করেছে যে তাদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রে সুনির্দিষ্টভাবে আঘাত এনেছে। এর আগে ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়েছিল যে মধ্য উপকূলীয় শহর বিজনিতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে একটি সংবেদনশীল স্থানে, যা প্রায়শই কোনো সামরিক বা কৌশলগত লক্ষ্যবস্তুতে নির্দেশ করে।
কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আপাতত হেডনিজে গণমাধ্যমকে প্রকাশ করতে দিচ্ছে না ইসরায়েলি কর্তৃপক্ষ, যার কারণে ইসরায়েলের ঠিক কোন গোয়েন্দা সংস্থা ইসরায়েল হামলা লক্ষ্যবস্তু ছিল বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে সমর্থিত সূত্রের তথ্য অনুযায়ী ইসরায়েলের এজেন্সি কমপ্লেক্সের আশেপাশে আঘাত এনেছে ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেখানে মোসাদের কুখ্যাত ৮২০০ ইউনিট, বাহাত ১৫ এজেন্সি স্কুল, বেশ কয়েকটি সামরিক কলেজ অবস্থিত। যুদ্ধবিরতি নয়, প্রকৃত সমাপ্তি চান ট্রাম্প। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি এই সংঘাতের একটি প্রকৃত সমাপ্তি চান না, কেবল যুদ্ধবিরতি নয়, যুদ্ধের মাধ্যমেই সমাপ্তি চায়। মঙ্গলবার আল জাজিরা এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। এয়ারফোর্স ওয়ান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব কথা বলেন। ইরানের পক্ষ থেকে মার্কিন স্বার্থের উপর সম্ভাব্য হামলার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি তারা আমাদের লোকজনের উপর কিছু করে আমরা এর কঠোরভাবে জবাব দেব। তিনি আরও যোগ করেন, যখন সব বাধা উঠে যাবে আমার মনে হয় তারা জানে আমাদের সেনাদের স্পর্শ করা উচিত নয়। ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেছেন, আমি যুদ্ধবিরতি চাই না, আমি চাই একেবারে শেষ, সম্পূর্ণরূপে হাল ছেড়ে দেওয়া উচিত। ঠিক আছে। এদিকে ইরান এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি যে সংঘর্ষ চলছে তা আরও ২৪ থেকে ৪৮ ঘন্টা পর্যন্ত চলতে পারে বলে মনে করছে নিউ ইয়র্ক ভিত্তিক সোফান সেন্টারের জ্যেষ্ঠ গবেষক। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র এই মুহূর্তে অনেক সামরিক শক্তি ইসরায়েলকে সহায়তা করার জন্য পাঠাচ্ছে। তাই আমার ধারণা, ইরান এবং ইসরায়েলের এই সংঘাত আমাদের আরও কিছু সময়ের জন্য দেখতে হতে পারে। গত শুক্রবার ইসরায়েলের হামলার জবাবে ইরান এই প্রতিশোধকমূলক হামলা শুরু করেছে। ইসরায়েলের চালানো এই হামলায় সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ মানুষ সহ কয়েক ডজন ইরানি নিহত হয়েছেন। খামেনির ঘনিষ্ঠজনকে হত্যার দাবি ইসরায়েলের। ইরানের আভিজাত রেজলিউশনারি গার্ডের খাতাম আল দানাবি সদর দপ্তরের প্রধান আলী সাদানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। খাতাম আল দানিয়া আইআরজিসির নির্মাণ প্রকৌশল শাখা খবর আল জাজিরার। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, সাদানি ইরানের সবথেকে ঘনিষ্ঠ সামরিক কমান্ডার এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির অন্যতম ঘনিষ্ঠজন। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। গত শুক্রবার খাতাম আল দানিয়ার সদর দপ্তরে তৎকালীন প্রধান গোলাম রানী রাশিদকে হত্যা করার পর সাবদানিকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এদিকে মঙ্গলবার ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অত্যন্ত 4টি স্থানে আঘাত এনেছে। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের মধ্য অঞ্চলের জার্লিয়া শহরের একটি 8তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া উপকূলীয় শহরটিতে একটি ফাঁকা বাসে আগুন ধরে গেছে। ইসরায়েলের ওয়ান নিট নিউজ আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে ওয়ার্ল্ড নিউজে জানিয়েছে, ইরানের সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় নাই। ইরান নিয়ে ট্রাম্পের সামনে কি কি পথ খোলা আছে জানাবো বিস্তারিত। ইরান ইসরায়েল সংঘাত যত বাড়ছে ততই জটিল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের অবস্থান। বিশেষ করে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কখনো তিনি ইসরায়েলি হামলার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন, আবার কখনো নিজেকে সেই অবস্থান থেকে খানিকটা সরিয়ে নিয়েছেন। এমন দ্বিধাদ্বন্দ্বতাপূর্ণ আচরণে তার কৌশল নিয়ে উঠেছে প্রশ্ন। সম্প্রতি ইসরায়েল তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরানের বিরুদ্ধে আরও ভয়ঙ্কর হামলা আসতে পারে, যার পিছনে থাকবে যুক্তরাষ্ট্রের সমর্থন। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। ট্রাম্পের এই মন্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন অবস্থানের সঙ্গে মিল থাকলেও ট্রাম্প বারবার বলেছেন, তিনি চান যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি চুক্তি হোক। এটাই তার পছন্দের পথ। তবে চুক্তির পথে যেতে গিয়ে তিনি কখনো কূটনীতিক উদ্যোগের কথা বলছেন, কখনো আবার শক্তি প্রয়োগের হুমকি দিচ্ছেন। তার এই অবস্থানকে অনেক সমর্থক ডান অফ থিওর বা পাগল তত্ত্ব বলে আখ্যা দিয়েছেন। ট্রাম্প প্রত্যাশিত ও অনিশ্চিত আচরণ করছেন। তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না কোন পথে এগোবেন। তবে গণমাধ্যম বিবিসি এক বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের সামনে আসলে এখনও 3টি পথ খোলা রয়েছে। নেতানিয়াহুর চাপ মেনে আঘাত বাড়ানো, সীমিত সহযোগিতা এবং মধ্যস্থতা, ঘরোয়া রাজনৈতিক চাপ এবং পিছু হটা। গত বৃহস্পতিবার ইসরায়েল তেহরানে ক্ষেপণাস্ত্র ছুড়ল। ট্রাম্প সতর্ক করেন, এর চেয়েও শক্তিশালী হামলা হতে পারে এবং সেখানে যুক্তরাষ্ট্রের অস্ত্রই ব্যবহৃত হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সুরে সুর মিলিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক সক্ষমতা অর্জন করতে দেওয়া হবে না।